ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব রাষ্ট্রের নাম মিশর। 1979 সালে ক্যাম্প ডেভিড চুক্তির আওতায় আয়রন স্বীকৃতি পায় তেল আবিব। এরপর থেকে ফিলিস্তিনিদের উপর অবৈধ রাষ্ট্রটির দমন ফিরোজন সত্ত্বেও চুপ থেকেছে প্রতিবেশী মিশর। তবে 15 মাস দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর পাল্টেছে পরিস্থিতি। গাজাবাসীকে জোরপূর্ব মিশরে স্থানান্তরে ট্রাম্পের পরিকল্পনাকে অস্বীকৃতি জানিয়েছে আবদুল ফাত্তাহ ও সিসি নেতৃত্বাধীন সরকার। শুধু তাই নয়, গাজা সীমান্তে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম। 1.5 দশকে কয়েকবার মিশরের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়, যদিও সে সময়কার লক্ষ্য ছিল আইএস নির্মূল। এবারের পদক্ষেপের কারণ যে দুই দেশের সম্পর্কে ক্রমাগত অবনতি, বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সাবেক ইসরায়েলি গোয়েন্দা ও মিসকাম ইনস্টিটিউটের গবেষক মোশাফুজলাবের দাবি, শান্তি চুক্তির আওতায় মিশরকে বিভিন্ন সময় সিনাই উপদ্বীপে সেনা মোতায়েন এর অনুমতি দেয় ইসরায়েল, বর্তমানে যা ইসরায়েলিদের জন্য অন্যতম বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। সিনাই এর ইতোমধ্যে 3টি এয়ারফিল্ড তৈরি করেছে মিশর, যার মধ্যে একটি ফাইটার জেটের জন্য ব্যবহার করা হবে। উপদ্বীপটিতে রাখা হয়েছে ডিজাইন ও গ্যাসলিনের বিপুল মজুর। এছাড়াও বড় স্টোরেজ টানেলের মাধ্যমে মাত্র কয়েকদিন আগেই 10টি J-10C এই যুদ্ধবিমান কিনেছে সিসি সরকার। মূলত মার্কিন F-16 যুদ্ধ বিমানকে প্রতিস্থাপন করবে চীনের J-10C এর উন্নত সেন্সর, ভিজুয়ালের আরামেন্ট, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এঙ্গেজমেন্ট ও লোহার রাডার সিগনেচার সমসাময়িক অনেক যুদ্ধ বিমানের চেয়ে উন্নত। যদিও এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষ। যুদ্ধবিমান প্রায়ের তথ্য সামনে আসার পর উদ্বেগ বেড়েছে ইসরায়েলিদের মধ্যে, কারণ গোটা মধ্যপ্রাচ্যে মিশরীয়দের প্রধান শত্রু ইসরায়েল। ইতিহাসও বিষয়টির স্বাক্ষর রেখে গেছে অসংখ্যবার। 1967 সালের 6 ডে ওয়ার ও 1973 সালে ইয়ম কিপ্পুর ওয়ার নামে 2 দফা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় মিশর। গামাল আব্দুল নাসের ও আনোয়ার সাদা দখলদারদের মনোবল ভাঙতে সামর্থ্য হলেও পরাস্ত করতে পারেনি। পূর্বসূরি ক্ষতের দাগ এখনও বয়ে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি। তাই তো যুদ্ধের প্রতিটি বার্ষিকীতেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মিশরীয়দের হারানো গৌরব পুনরুদ্ধারের আহ্বান জানান প্রেসিডেন্ট।